হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল এখন, যদিও তোমরা সময়টা দেখতে পাচ্ছ না এখন সকাল না বিকেল, তো সকাল সকালই আমি ঘর মুছে নিচ্ছি। আর তার আগে আমার যা বাড়ির কাজ, গোছ কাজ আর কি, আমি মানে ভীষণ কাজ করি, তো কাজের মেয়ে তো বিছানা তোলা বা ঘর মোছা সব কিছু হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি করছি আমি, যদি এত তাড়াতাড়ি ঘর মোছা হয় না আমার। তো আমি যেহেতু এক জায়গায় যাবো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঠাকুমার ওষুধের গামলা। তো এইখানে এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এই ওষুধটা মিস্টেক হয়ে গেছে। এর আগের দিন আমি ওষুধ নিয়ে এসেছিলাম, তো এই ওষুধটা যাই হোক কোনোভাবে এড়িয়ে গেছিলো। তো এই ওষুধটা আনার জন্য আমাকে যেতে হবে ডোমকল। তো দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ওষুধটা নিতে। আর এই হচ্ছে আমার ধম্মে কম্মের ঝোলা। আর আমার যেহেতু একটু দরকার আছে একটু ব্যাংকে, সেই জন্য আমি পেনটা নিয়ে নিলাম, কারণ সবার কাছে আমাকে পেন চেয়ে বেড়াতে হয়, আমি ভুলে যাই তাই। তারপর আমার বন্ধু স্কুটি, আমার গাড়ি, সেই গাড়ির চাবিটা আমি ভুলে গেছিলাম। তারপর আবার নিয়ে আসলাম। আর ওই যে দূরে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, সে আমার জন্য ওয়েট করছে। আর এখানে আমার জুতো আছে, তো আমার জুতোগুলো খুব সুন্দর না, যাই হোক ওই জুতোর মধ্যে একটা ছাগলের হাগুছি, এটাকে আমি ঝেড়ে ফেলে দিয়ে এখন কুটি কুটি পাই এগিয়ে চলেছে আমার বন্ধুর কাছে। তো তারপর তার ডিগিতে রেখে, ব্যাগটাকে ডিগিতে রেখে আমি তারপর স্কুটির স্টার্ট দিয়ে চলে যাব ডোমকল ঠাকুমায়ের ওষুধ আনতে। তাছাড়াও একটু একটু ছোটো কাজ আছে, আমার বাবারও একটু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। আর রাস্তায় যেতে যেতেই দেখা হয়ে গেল আমার বড়মশাইয়ের সাথে। তো ওই যে উনি মাঠে একটু জল সেচ করছিল, তো খুব লজ্জা নিয়ে একটু একটু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমার দিকে। ইস, কি লজ্জা পাচ্ছে, লাল হয়ে গেছে। তারপর ডোমকলে আমার কাজ ছাড়ার পর প্রায় ঠাকুমায়ের ওষুধ নিয়ে আমি এখানে এসেছি বাবার ওষুধ নেওয়ার জন্য। তো এই কাকুর কাছে ওষুধ নিয়ে গেছি। আমার বাড়িতে বেশ সবার মোটামুটি ভালোই হয়ে যায়, বেশ ওষুধ ভালোই দেন উনি, এবং দামটাও কম নেন। আর তারপর বাড়ি এসে পান্তা ভাত দেওয়া ছিল, মানে রাত্রে জল দিয়ে রেখেছিলাম, তো অনেকটা বেলা হয়েছিলো, সেই জন্য একটু গলে গলে গেছিলো। যদি আমার গলা ভেজা ভাত খেতে খুব, মানে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, তো আমি সেটা পেঁয়াজ লঙ্কা তারপর কি চানাচুর দিয়ে সাটিয়ে মুখে দিয়ে দিয়েছি। তারপর এইখানেই এর আগের দিন বাবা তার জামাইকে খাওয়ানোর জন্য বাদাম নিয়ে এসেছিলো, তো আমার ওটা দেওয়া হয়েছিল না, সেই বাদামটা কৌটোতে ঢোকানো ছিল। সেই বাদামটার কথা আমার মনে পড়ে গেলো দুম করে, সেই জন্য আমি বাদামটা নিয়ে চলে আসলাম। আর ওইখানে দেখতে পেলে বড়ি, সেই বড়িগুলো আমার শাশুড়ি মা আমায় দিয়েছে, বড়িগুলো খুব টেস্টি। যাই হোক, তারপর বাদামগুলো টুকটুক টুকটুক করে সেই ইঁদুর ছানার মতো আমরা খাবো, আমি ঠাকুমা আর বাবা একটু একটু করে। ওই যে দেখা যাচ্ছে না, দেখো 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 কত কষ্ট করে খুলতে হচ্ছে। আসলে আমার ক্যামেরা ধরার মানুষ নাই, তো আমি কষ্ট করেই ভিডিও করি। ওই যে টুকুস 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 করে খেয়ে নিচ্ছি। ইস, নজর দিও না হ্যাঁ, পরের দিন আমার প্রবলেম হতে পারে। তারপর এইখানে আমি ভালো মেয়ের মতো চলে এসেছি বাঁধাকপি কাটতে। তো দেখো আমি কত ভালো বাঁধাকপি কাটতে পারি, কিন্তু বাঁধাকপির সাইজগুলো ঠিক আনসাইজ হয়ে যায়, পারি না। দেখছো কত সুন্দর করে, কিন্তু বাঁধাকপি কাটতে গিয়ে আমার মুখের অবস্থা এই কি, এ বাবা এরকম হচ্ছে কেন, ক্লিয়ার হয়নি নাকি সকালে, যাই হোক। তারপর দেখো আমি জুড়ো 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 করে খুব সুন্দর করে, কিন্তু বাবারে ক্লান্ত হয়ে গেছি, খুব সুন্দর করে কিন্তু বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। বাঁধাকপির ঝাল হবে, ঠিক আছে, ঝাল মানে তোমরা যেটাকে ঘন্ট ফন্ট বলো, কিন্তু আমরা হচ্ছে ঘোষের মেয়ে, তো সেই জন্য একটু দুধ দিই, হালকা করে দুধ না দিলে আমাদের একটু টেস্ট হয় না, ঠিক আছে। তো দুধ ফুদ দিয়ে কেউ আবার নাক ছিটকায় না, ঠিক আছে। আমাদের এটা খুব ফেভারিট খাবার, দুধ দিয়ে বাঁধাকপির ঝাল, কুমড়োর ঝাল, লাউ ঘন্ট, দুধ না দিয়েও হয়, ভালো লাগে, খারাপ না। তো তারপর এই কলার সেদ্ধটা আমি দিয়ে দেবো ঠাকুমার জন্য, ঠিক আছে। ঠাকুমার মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আর এই যে দুটো ছাগল দেখছো, আমাদের বাড়িতে দুটো নয় 3টে ছাগল আছে, আর একটা কোথায় যেন চলে গেছে। তারপরে এই যে আমার বাড়ি, আমার একটা বাড়িতে পা পোষও নাই, সেই জন্য আমি সুট ছেঁড়া দিয়ে পা মুছি। তারপরে এই যে আমি বাঁধাকপিটা কুটে রেখেছি, সেই বাঁধাকপিটা এখন রান্না করব হালকা করে। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো, আমি কিন্তু কিপটে মানুষ, তাই অল্প তেলেই রান্না করি। কেউ কিপটে একদমই বলো না, আমি নিজে বললেও ঠিক আছে, তোমরা বললে ঠিক সহ্য করতে পারবো না, বুকের বাদিকে না হেব্বি লাগবে। তো যাই হোক, তেলের উপর আমি একটা বাড়া দিয়ে দিলাম, মানে 5 ফোড়ন। তো এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি মিক্সিতে যেহেতু মশলা বাটবো, এখানে জিরে আদা লঙ্কা ছাড়া কিছুই দেবো না, তো সেই জন্য লঙ্কাটা আমি এখানে তেলে দিলাম না। এবার জিরে আদাটা অল্প হলে না মিক্সিতে বাটতে খুব সমস্যা হয়, তাই জন্য আমি লঙ্কাটা দিলাম না। তো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা দেওয়ার পরে একটা গন্ডগোল হয়ে গেছিলো এখানে, তো হচ্ছে আমার হলুদ খুব ফুরিয়ে গেছিলো, মানে একটুখানি ছিল। তারপরে আমি যা ছিল একটুখানি হলুদ সেটাই দিলাম। তারপর বাবাকে আবার পাঠালাম ইয়েতে, মুদিখানার দোকানে হলুদ আনার জন্য। এই হলুদটুকু দেখে আমার কিপটে ভাবিয়েন না, ঠিক আছে, কারণ আমি হলুদ দেবো অত টেনশন চাপ নেওয়ার কিছু নাই। তারপর হালকা করে নেড়ে ঘেটে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। ঢাকা দিয়ে তারপরে সেদ্ধ হতে থাকবে ধিমে আছে।
তারপর আস্তে আস্তে কষিয়ে 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 সেই লেভেলে রান্না করবো। তোমরা দেখতে থাকো আমি কত ভালো রান্না করি, ঠিক আছে? আমি কিন্তু বিশ্বসেরা রাঁধুনির অ্যাওয়ার্ডটা পেয়েছি, তোমাদের দেখানো হয়নি, দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, আর কতক্ষণ নাড়া যাবে, ঢাকা কেন দিচ্ছিলাম বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে আমি এগিয়ে চলেছি আমাদের ফ্রিজের দিকে। তো ফ্রিজে মাছ আছে, দমকল থেকে একটু মাছ নিয়ে এসেছি। আমরা অল্প মানুষ, তাই অল্প মাছ নিয়েছি, 250 গ্রাম মাছ। সেই মাছটাকে আমি ধুয়ে নেব বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে। তো এইখানে দেখো আমি হলুদ কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে বাবান যেহেতু নিয়ে চলে এসেছিলো, তারপর মানে একটু হালকা নাড়াচাড়া করে কষানো অবধি ওয়েট করছি, তেল ছাড়বে কখন। তারপরে এখানে আমি কিন্তু দিয়ে দিলাম দুধ, ঠিক আছে? দুধ দিয়ে 2-1 মিনিট ফোটানোর পর এখানে কিন্তু দিয়ে দেবো গমের আটা। তো গমের আটা আমার এখানে দেওয়া হয়ে গেছে, আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম ফ্লেভারের মতো। তারপরে এই যে মানে কত সুন্দর রেডি হয়ে গেছে বাঁধাকপির ঝাল। তারপরে এখানে আমি কিন্তু মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছগুলো ছেড়ে দিলাম আমি, মাত্র 4টে মাছ হয়েছে। তো আমরা, হ্যাঁ, যেটা বলতে বলা হলো না, আমরা 4জন, এই 3জন মানুষ, সেই জন্য অল্প মাছ নিয়েছি। 250 গ্রাম মাছ, 4 পিস হয়েছে। তো এখানে তারপরে এখানে আমার মশলা যেটা নিয়েছি, আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। মশলা যেটা আছে পোস্ত, জিরে, আদা, কাজু, একটু পেঁয়াজ, একটু রসুন, এই হচ্ছে আমার মশলা। আর হ্যাঁ, একটা এলাচ দিয়েছি পেস্ট করে। তো এইখানে আমি শুধু তেলে 5 ফোড়ন আর এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপর হলুদ, ধনে গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এটা ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। তারপর কষানো হয়ে গেলে যে প্রসেসটা, জল দিয়ে দেবো, জল, তারপর ঝোলটা ফুটে গেলে তখন মাছগুলো ছেড়ে দিতে হবে, নর্মাল। তবুও দেখালাম। এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। তারপর আমি জল দিয়ে দিয়েছি। তারপর এই যে মাছগুলো ছেড়ে দিলাম। তারপর বেশিক্ষণ ফোটাবো না, আমার বেশি মাছ ফোটাতে ভালো লাগে না, মনে হয় যে কেমন একটু ভ্যাট ভ্যাট করে। আমি একটু কড়া মাছ ভাজা খেতে ভালোবাসি। তারপরে একটু 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ঝোলটা কিন্তু আমি এবার নামিয়ে দেবো। যদি আমার মাছ রেডি হয়ে গেছে। তারপরে এই যে আমার মাছ রেডি, খুব টেস্টি হয়েছে। রান্নাটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।